কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হালিশহরের এক গৃহবধূ। কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূ সোমা সিং হালিশহর থানার পূর্ব বারুইপাড়ার করবাড়ির ভাড়াটিয়া। যদিও নিখোঁজের নেপথ্যের কারণ হিসাবে বীজপুর থানার কাচনাপাড়া চড়কতলার বাসিন্দা দীপা মণ্ডল নামে এক মহিলাকে দায়ী করেছে নিখোঁজ বধূর পরিবার। নিখোঁজ মহিলার স্বামী সন্তোষ সিং জানান, কাজে যাওয়ার নাম করে বুধবার সন্ধ্যেতে তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়েছিল। পরদিন সকালে তার স্ত্রী বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু 3 দিন কেটে গেলেও তার স্ত্রী বাড়ি ফেরেনি। স্ত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। সন্তোষবাবুর অভিযোগ, কাচনাপাড়ার চড়কতলার বাসিন্দা দীপা মণ্ডল নামে এক মহিলার তার বাড়িতে যাতায়াত ছিল। স্ত্রীর সঙ্গে ওই মহিলা নিয়মিত চুপি চুপি কথাবার্তা বলতেন। স্ত্রী নিখোঁজের ক্ষেত্রে তিনি ওই মহিলার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আমি কাজে গেছিলাম, হ্যাঁ, তো বউ ও ডেলি আমার বাড়িতে আসতো, এসে মিনমিন করে আমার বউর সাথে কথা বলতো, ডেলি কথা বলতো, হ্যাঁ, কি কাজ আছে, দূরে কাজ আছে, যাবা যাবা। তো আমি বউকে বলতাম, দেখো ওই মেয়ে ছেলেটা আমি তো চিনি, বহুত বাজে মেয়ে ছিল, ওর সাথে কথাবার্তা বলবা না। তো বউ বলছে ঠিক আছে দেখছি। এই নিয়ে তাও এসে বারান্দার বসে থাকতো, ডেলি বারান্দায় বসে থাকতো। হ্যাঁ, বলছে যে আপনার ওয়াইফ নাকি ওনাকে কাজের খোঁজ দিয়েছিল। না, উনি আসতো বাড়িতে, বারান্দায় বসে থাকতো, আমি কাজ দিয়ে আসতাম, দেখছি বসে আছে। আমি বউকে বললাম, কি ব্যাপার, মেয়ে ছেলেটা কেন আসে ডেলি ডেলি? হ্যাঁ, বলছে ও কাজের ব্যাপারটা কথা বলে ডেলি ডেলি। তো বুধবারে আমার বউ 6:45 সময় চলে গেছে। এবার আমি কাজ দিয়ে বাড়িতে এসেছি, মেয়েকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? তো বলছে কি, মা তো 6:45 সময় চলে গেছে, কোথায় নাইট ডিউটির কথা কে খবর দিয়েছে, গেছে। বেরোনোর আগে আপনাকে বলে যান? আমাকে দিনের বেলা বলছিল, আমি খেতে এসেছিলাম, বলছি কি একটা নাইট ডিউটি কাজ পেয়েছি, যাবো, সকাল 7টা-8টার সময় চলে আসবো। আমি বললাম, এর আগে তো করেছিল কাজ, কোনো ব্যাপার না। আমাকে প্রত্যেক দিন ছেড়ে দিতে হয়, তা আমি কাজে এমনি মুভমেন্টে ছিলাম কি আমি আমার বউকে ছাড়তে পারলাম না। আমার ডিউটিটা এমনি হার্ড, বুঝেছেন তো, লোকজন নেই, আমাকে কাজ না করলে আমাকে মালিক বকা দিবে। যার জন্য বললাম ঠিক আছে তুমি যাও, ফোনটা তো চালু থাকবে, কথা বলে নেবো। এবার আমি বাড়ি গেছি কোম্পানিতে, 7:30টার সময় ফোন করছি সুইচ অফ, 8টার সময় ফোন করছি সুইচ অফ। এবার বাড়িতে এসে বললাম, মা কোথায়? বলছে মা তো 6:45 সময় চলে গেছে। হ্যাঁ, আমি ঠিক আছে দেখি। তো তখন বাজে 9টা, আমি ফোন করেছি, ফুল রিং হয়েছে, রিং হয়ে তারপরে কেটে গেছে। তারপরে এবার ফোন করছি, আজকে অবধি ফোন সুইচ অফ। যদিও কাপড় ব্যবসায়ী দীপা মণ্ডলের দাবি, তিনি ওই মহিলাকে কোথাও কাজে নিযুক্ত করেননি। উল্টে ওই মহিলা তাকে হালিশহরে একটি আয়া সেন্টারে কাজে যোগ দেওয়ার কথা বলেছিল। তবে সিং পরিবারের তরফে হালিশহর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে নিখোঁজ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। বলছে কাজে ঢুকিয়েছিলেন, আমি কাজে ঢুকাইনি, ওরাই আমাকে বলছে কাজ করবে সেন্টার থেকে, ওরাই আমাকে বলেছে, আমি কেন ওনাকে বলবো কাজের কথা? আমি তো নিজেই তো আপনার নামে এরকম আপনার বিরুদ্ধে এরকম বলছে কেন? সেন্টারে কাজ করার কথা বলেছে। ও সেন্টারে কথা কাজ করে, সেন্টারে কোথায়? এই তো হালি শহরের কথা আমাকে উনি কার্ড দিয়েছিল, বললাম না আমি করবো না। কার্ডটা আছে? কার্ডটা ওই যে স্যারকে দিয়েছি তো কার্ডটা। না এটা আমার কার্ড। আপনি কি করেন আপনি? আমি কাপড় ব্যবসা করি, শাড়ি নাইটি ফাইটি টুকটাক হইনে বেচি।